ওই যে কথায় আছে না, সময় খারাপ গেলে সব দিক থেকেই সময় খারাপ যায়। আর সময় খারাপ গেলে আশেপাশে কাছের মানুষগুলোর আসল রূপটা খুব ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, তোমাদের সময় খারাপ গেলে তোমাদের কার কথা সবার প্রথমে মনে পড়ে? আমার তো সময় খারাপ গেলে সবার প্রথমে আমার মায়ের আর বাবার কথা মনে পড়ে। আর এই যে আজকে আমার মুখের মধ্যে যে দীর্ঘ নিঃশ্বাসটা দেখছো, ওই দুটো মানুষই পারে যে এক নিমিষের মধ্যে আমার এই খারাপ মনটাকে ভালো করে দিতে। আর সেই উদ্দেশ্যেই আমি কিন্তু সকালবেলা উঠে বেরিয়ে গেছি বাবা মার কাছে যাওয়ার জন্যে। সত্যি বলতে কদিন খুব ভালোই যাচ্ছিল। আর এই কথাটা তো আমি খুবই মানি, আগেও তোমাদের সাথে বলেছি যে নজর ইজ রিয়েল। আর নজরটা না দূরের মানুষদের দিতে লাগে না, আশেপাশে কিছু মানুষদের দীর্ঘ নিঃশ্বাসেই এতটা নজর লাগে যেটা বলার কথা নয়। যার সাথে এই জিনিসটা হয় সেই জানে যে এই জিনিসটা কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর একটা জিনিস। তো আমার সাথেও সেম জিনিসটাই হয়েছে। আরেকটা কথা না বললেই নয়, আমার এই খারাপ সময়ে আমি আরেকটা মানুষকে যাকে আমি সবসময় আমার পাশে পেয়েছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আর সত্যি বলতে যত প্রবলেম সেটা কিন্তু ক্রিয়েট হয়েছে আমার হাজব্যান্ডের লাইফে যবে থেকে আমি গিয়েছি। আর সত্যি বলতে যারা এইসব জিনিসগুলো বিশ্বাস করে বা করে না, আমিও আগে করতাম না, কিন্তু একটা জিনিস আমার হাজব্যান্ড সবসময় বলে যে তুকতাকের দিন 6 মাস। তো যারা ভাবছো এগুলো করে আমাদেরকে অশান্তিতে রাখবে, সারা জীবন কষ্টে রাখবে, না ভাই, কোনো দিনই পারবে না এই জিনিসটা করতে। আমরা কিন্তু ঠিক এই জিনিস থেকে বেরিয়ে আসবো। আজ হয়তো আমাদেরকে কষ্ট দেখে তোমাদের খুবই ভালো লাগছে, কিন্তু এটা মনে রেখো মাথার উপর ভগবান আছে, দিন তোমাদেরও আসবে। সেম জিনিস সহ্য করতে পারবে তো যেটা অন্যের সাথে করছো? যাই হোক, এত কিছু বাদ দিয়ে দেখো আজকে কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম, একটু চাঁদনি মার্কেটে গিয়েছিলাম। আর তারপর এই যে শরীর খারাপের যেটা আমার আসল উদ্দেশ্য বাড়িতে আসার, তো এখানে ব্লাড টেস্টের জন্য ব্লাড দিয়ে এসেছি। আর হ্যাঁ, তোমাদের সুখের দিন বোধহয় এবার শেষ হলো। এবার কি করবে?